হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে চলে গেছিলাম ঠাকুরনগরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, যেখানে বারুণী মেলা হচ্ছে, মহোৎসব হচ্ছে, মহাস্নান হচ্ছে তার জন্ম আবির্ভাব তিথি উপলক্ষে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরনগরের স্টেশনটা পুরো প্যাকড আপ। আমি তো তাও শেষের দিকে ট্রেন যখন স্লো হচ্ছে তখন ভিডিও করেছিলাম, তাও অত ভিড় ছিল। তো আমি পৌঁছে গেছিলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটার পর একটার পাগল গোসাইয়ের দল ডাঙ্কা, কাঁসা, শঙ্খ, নিশান নিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাতাজি হরি নামে মেতে আছেন, হরি বলে মেতে আছেন। কারণ মতুয়া শব্দের অর্থই হলো মেতে থাকা, সেই হরি নামে মেতে থাকা, হরি বলে মেতে থাকা। আমি যত দেখছিলাম তত অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ এই মাতাজির সহনশীল ক্ষমতা এবং প্রতিভা সত্যি আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি অনেকক্ষণ ধরে ইনার ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম হয়তো তিনি ক্লান্ত হয়ে পড়বেন, তিনি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু তিনি কোনোভাবেও ক্লান্ত হচ্ছিলেন না। তাই আমি নিজে ধৈর্য হারিয়ে অন্য ক্লিপগুলি নিচ্ছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই কামনা সাগর দিঘি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। এখানেই সবাই পুণ্য স্নান করছিলেন। আরও দেখুন এই পাগল গোসাইয়ের দল যেভাবে হরি বলে হরি নামে মেতে আছেন, এবং ডাঙ্কার শব্দ, কাঁসার শব্দ, হরিবোল শব্দে সমগ্র বাতাবরণ যেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে মুগ্ধ হয়ে গেছিল। চারিদিকে একটাই শুধু আওয়াজ, একটাই নাম হচ্ছিল হরি বল, হরি বল, হরি বল। আমি শেষ করতে পারবো না বন্ধুরা, এরকম হাজার হাজার পাগল গোসাইয়ের দল সেখানে তারা উপস্থিত হচ্ছিলেন। আমি যদি সম্পূর্ণ এই পাগল গোসাইয়ের দলের ভিডিও করি, তাহলে হয়তো আমার এক সপ্তাহ টানা ভিডিও চালিয়ে রাখতে হবে। আপনারা দেখুন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে একদম সেই পবিত্র ধ্বনিতে সমগ্র আকাশ বাতাস যেন কম্পিত হচ্ছিল হরি বল নামে। তো এইবার আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বিগ্রহকে দর্শন করাবো, আপনারা দর্শন করুন। এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তো এখানে অনেক ভিড় ছিল, আমি সামনে যেতে পারিনি, আপনারা দূর থেকে দর্শন করুন। তো আমি আবার চলে এসেছিলাম পেছনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাগল গোসাইয়ের দল কি প্রতিভা তাদের। এবং এই মাতাজিকে দেখুন কি সহনশীল ক্ষমতা। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত তিনি একই রকম ভাবে সেই হরি নামে মেতে আছে, হরি বলে মেতে আছে। একটি মুহূর্তের জন্য তাকে আমি বিশ্রাম নিতে দেখিনি, কারণ ওখানে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমি ঘন্টার পর ঘন্টা দেখছিলাম, আর এই মাতাজিকে দেখছিলাম। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সহনশীল ক্ষমতা এই মাতাজি। তারপর আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, তখনও দেখুন কি সহনশীল ক্ষমতা একইভাবে বাজিয়ে যাচ্ছেন সেই ডাঙ্কা, শঙ্খ, কাঁসা, হাতে দণ্ড, নিশান নিয়ে। আপনারা দেখুন বৃদ্ধ মানুষটিকে দেখুন, বৃদ্ধ পাগল গোসাইকে দেখুন, এবার একটি ক্ষুদে শিশু দেখুন, দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন মাতোয়ারা হয়ে গেছে হরি নামে। ভালোভাবে দেখুন, দেখুন কি মাতোয়ারা হয়েছে। পাশেই দেখছেন একটি বৃদ্ধা মহিলা, তিনিও মাতোয়ারা হয়ে গেছে সেই হরি বল, হরি বল নামে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে। তো বন্ধুরা, এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই পরিবেশ, এবং সবার সাথে মিলেমিশে গেছে, সবাই আনন্দে মেতে উঠেছে, হরি নামে মেতে উঠেছে। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় হরি বল।